তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার অ্যান্সারটা কি হবে, তারপর তোমাদের সাথে সাথে আমরাও এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। তাহলে চলো শুরু করি। এখানে দেওয়া আছে একটা নৌকা প্রথমে 4 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 12 কিলোমিটার যায় এবং পরবর্তীতে 3 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে 18 কিলোমিটার বা 18 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে ওই নৌকাটার গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড কত? তাহলে তুমি যদি অ্যাভারেজ স্পিড বা ভি অফ এবিজি এটা বের করতে চাও, তাহলে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বা মোট দূরত্ব ডিভাইড বাই টোটাল টাইম বা মোট সময়। তো এই দুটোকে যদি তুমি ভাগ করো তাহলে যা পাবে সেটাই হচ্ছে কি আমাদের গড় দ্রুতি। এখন এই গড় দ্রুতির ক্ষেত্রে তোমাদের একটা ঝামেলা হবে। কেন? কারণ এখানে আমরা কিন্তু টোটাল ডিস্টেন্স জানি, প্রথমে 12 কিলোমিটার গিয়েছিল, তারপর 18 বা 18 কিলোমিটার গিয়েছিল। বাট আমরা টোটাল টাইম যদি বের করতে চাই, এই টাইমটা বের করার জন্য কিন্তু এখানে কিছু দেওয়া নেই। জাস্ট এখানে কি দেওয়া আছে? দ্রুতি দেওয়া আছে। এটা হচ্ছে ধরো প্রথম দ্রুতি আর এটা হচ্ছে ধরো দ্বিতীয় দ্রুতি। তো আমরা কিন্তু দ্রুতি এবং দূরত্ব এদেরকে কাজে লাগিয়ে সহজে টাইম বা টোটাল সময় বের করতে পারবো। তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্সটা বের করি, একদম শুরুতে সে গিয়েছিল 12 কিলোমিটার, তারপর গিয়েছিল সে 18 কিলোমিটার, খুবই ভালো কথা। কিন্তু আমি যদি টাইম বের করতে চাই, ধরো প্রথম ক্ষেত্রে আমাদের বেগটা ছিল v1, নট বেগ, এটা হচ্ছে দ্রুতি, ভুল করা যাবে না। এটা কিন্তু দ্রুতির কথা বা স্পিডের কথা বলেছে, বেগ বা ভেলোসিটির কথা বলেনি। তাহলে আমাদের এখানে v1টা দেওয়া আছে, তারপর হচ্ছে ধরো s1টা দেওয়া আছে। s1 হচ্ছে কি আমাদের দূরত্বটা 12 কিলোমিটার। এখন আমি যদি টি বের করতে চাই, আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, s ইজ ইকুয়াল টু ভিটি, যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো ওই সূত্র অনুসারে কিন্তু আমরা বলতে পারি টি বা সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই দ্রুতি, তাই না? এভাবে কিন্তু বলতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে যেহেতু v1 s1 দেওয়া আছে, তাই আমরা এখানে t1ও বের করতে পারবো। t1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের s1 ডিভাইড বাই v1 হবে। s1 হচ্ছে প্রথম ক্ষেত্রের দূরত্ব, যা ছিল 12 কিলোমিটার, এবং v1 হচ্ছে প্রথম ক্ষেত্রের বেগ, মানে নট বেগ, দ্রুতি। আমি বারবার মিস্টেক করছি, তোমরা এই মিস্টেকটা করবে না, এটা কিন্তু দ্রুতির কথা বলা হয়েছে। আর দ্রুতির মাধ্যমে তোমরা কিন্তু দূরত্বকেও বের করতে পারো। দ্যাট মিনস এখানে যে অ্যাসটা দিয়েছি, এটাকে আমি অ্যাস না দিয়ে ডি দিই, তাহলে সবচেয়ে বুঝতে ভালো হবে। ডি মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। তো এখন আমরা এটাকে d1 দিতে পারি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে ডিভাইড বাই ভি হচ্ছে কি সময়। তো d1 বাই v1 হচ্ছে কি সময়। তাহলে 12কে তুমি 4 দিয়ে যদি ভাগ করো, তুমি পাবে হচ্ছে 3 আওয়ার। কেন আওয়ার পাবে? কারণ আমাদের এখানে ইউনিটটা ছিল কি কিলোমিটার পার আওয়ার। তো উপরে নিচে যেহেতু কিলোমিটার কাটা যাবে, তাই আমাদের আওয়ার বা ঘন্টাটাই থাকবে। তারপর আমি যদি টি2কে এভাবে বের করতে চাই, পরবর্তী সময়টা সেটা বের করব d2 ডিভাইড বাই v2 করে। d2 বা ডিস্টেন্স বা দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 18 কিলোমিটার, এবং এই ক্ষেত্রে আমাদের বেগ ছিল কত? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 6 18, তাহলে 6 আওয়ার হচ্ছে কি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময়। তাহলে আমাদের এই নৌকাটা প্রথম 3 ঘন্টায় আসলে সে 12 কিলোমিটার যেতে পারে 4 কিলোমিটার পার আওয়ার এই দ্রুতিতে, এবং পরবর্তী 18 কিলোমিটার সে যেতে পারে 6 ঘন্টায়, যদি তার গতি দ্রুতিটা থাকে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা টোটাল টাইমটা পেয়ে গেলাম। t1 প্লাস t2 হচ্ছে আমাদের টোটাল টাইম। তুমি এখানে লিখতে পারো t1 প্লাস t2 হচ্ছে কি আমাদের মোট সময়। তাহলে আমাদের এই জায়গাটাতে আমরা পাবো 12 যেটা এবং 18 যেটা যোগ করা হয় 30, আর নিচে হচ্ছে 3 আর 6 যদি যোগ করি কত হবে? আমাদের এখানে 9 হবে। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে আমরা পাচ্ছি 3 10 30 এবং 3 3 9। তো যেটা পেলাম এটা হচ্ছে কি আমাদের অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। এবং গড় দ্রুতির যে ইউনিট সেটা কি হবে? দেখো উপরে কিন্তু ডিস্টেন্স আছে, ডিস্টেন্সটা আমরা এখানে কিলোমিটারে নিয়েছি, এবং নিচে সময় আছে, সময়টাকে আমরা আওয়ারে নিয়েছি। তার মানে আমাদের এখানে যেই ইউনিটটা হবে সেটা হবে কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এই ম্যাথটা অনেক সহজে করে ফেলেছি, এবং আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। তাহলে চলো তোমাদের জন্য পরবর্তী যে ক্র্যাশ চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করতে থাকো এটার আনসারটা কী হবে, তারপর তোমাদের সাথে সাথে আমরাও এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। তাহলে চলো আমরা একটু দেখি। এখানে দেওয়া আছে যদি একটা গাড়ি v1 গতিবেগে মোট দূরত্বের 2/5 অর্থাৎ 5 ভাগে 2 ভাগ যায়, এবং v2 গতিতে যদি মোট দূরত্বের 5 ভাগে 3 ভাগ যদি যায়, তবে আমাদের গড় দ্রুতি কত হবে? তো বিষয়টা আমি একটু ছবির মাধ্যমে দেখাই, খেয়াল করো। ধরো তোমার গাড়িটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে। তাহলে এ থেকে বি পর্যন্ত টোটাল দূরত্বটা হচ্ছে কি আমাদের, ধরে নিলাম এক্স দূরত্ব। তো তুমি যদি ধরো এ থেকে বি পর্যন্ত এই টোটাল দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে আমি বলতে পারি আমরা v1 গতিতে টোটাল দূরত্বের 2/ভাগ
2/5 ভাব এতটুকু যাব t1 এতটুকু সময়। তাহলে আমি ধরে নিলাম যে এটাকে তুমি সি ধরে নিতে পারো। তাহলে এ থেকে সি হচ্ছে আমাদের এমন একটা দূরত্ব যেটা আমাদের টোটাল দূরত্ব বা এক্সের 5/2 তার মানে এটা হবে এক্সের 5 নট 5 2/5 এতটুকু অংশ। তাহলে এটা আমাদের এসি পর্যন্ত দূরত্ব থাকবে এবং আমি ধরে নিলাম এতটুকু দূরত্ব যেতে আমাদের যে টোটাল সময়টা লাগে সেটা হচ্ছে t1 পরিমাণ সময়। তারপরে আমরা দেখতে পাচ্ছি সি থেকে বি পর্যন্ত আমি যদি যেতে চাই তাহলে সেটা হবে কি আমাদের v2 বেগে যেতে হবে। দ্যাট মিন্স এ থেকে সিতে আমরা যাচ্ছি হচ্ছে v1 বেগে এবং সি থেকে বি পর্যন্ত যাচ্ছি আমরা v2 বেগে এবং এক্ষেত্রে সি থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে মোট দূরত্বের মানে 5/3 দ্যাট মিন্স 3/5 হবে এবং এতটুকু যেতে আমাদের সময় লেগেছে কত t2 পরিমাণ সময়। আর যেহেতু আমরা এখানে গড় দ্রুতি বের করব, গড় দ্রুতি বের করার সিস্টেমটা কি, গড় দ্রুতি মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তার মানে ভি অফ অ্যাভারেজ বা গড় দ্রুতি মানে হচ্ছে আমরা টোটাল যে ডিস্টেন্সটা পার করব। তুমি দেখো টোটাল ডিস্টেন্সটা কত ছিল আমাদের, এখানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত ছিল, তাই না? এবং টোটাল যে সময় সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে এ থেকে সি পর্যন্ত যেতে t1 সময় লেগেছে এবং সি থেকে বি পর্যন্ত যেতে আমাদের t2 সময় লেগেছে এবং এ থেকে সি পর্যন্ত আমরা v1 বেগে গিয়েছি এবং সি থেকে বি পর্যন্ত আমরা v2 বেগে গিয়েছি। তাই যদি হয়ে থাকে আমাদের কিন্তু কোশ্চেনে v1 এবং v2 এর মানটা দেওয়া বা t1 আর t2 এর মানটা কিন্তু দেওয়া না। আমরা যেটা করব সেটা হচ্ছে চালাকি করে এখান থেকে t1 এবং t2 এর মানটা বের করব। তাহলে এ বি এর যে মানটা সেটা কিন্তু আমরা ধরেছি, খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের ধরা ছিল। দ্যাট মিন্স আমরা জানতাম না এটার মান কত এবং আমরা এখানে ছবিটাও এঁকেছি কি এই এ থেকে বি পর্যন্ত এই টোটাল দূরত্বটাকে এক্স ধরে। তো তাই যদি হয় তাহলে এ বি এর মানটা সরাসরি এক্স দেওয়া বা আমাদের ধরা মানটা হচ্ছে এক্স। এখন তুমি যদি t1 বের করো আবারও সেম সিস্টেম, t1 মানে হচ্ছে কি সময়, যে সময় ধরে তুমি এ থেকে সিতে যাবে, তাহলে এই সময় মানে হচ্ছে কি ডিস্টেন্স বা দূরত্ব ডিভাইড বাই হচ্ছে আমাদের বেগ। তাহলে এ থেকে আমরা যদি সি পর্যন্ত যাই t1 সময় তাহলে টোটাল দূরত্বটা কি ছিল এক্স ইন্টু 2/5 এটা ছিল আমাদের দূরত্ব এবং এতটুকু দূরত্ব গিয়েছি আমরা v1 পরিমাণ বেগে, তাই আমরা v1টাকে নিচে লিখব। তার মানে এটা আসলে এক্স্যাক্টলি t1 এর মান। তারপর আমি যদি বাকি অংশটুকু করি, বাকি অংশটুকু কেমন হবে, আমাদের অবশ্যই উপরে বসবে t2 পরিমাণ সময় যতটুকু দূরত্ব আমরা গিয়েছিলাম দ্যাট মিন্স x ইন্টু 3/5 এই দূরত্বটা এবং নিচে হবে কি যেই বেগে আমরা গিয়েছি, নট বেগ, আমি এখানে বারবার বেগ বলছি, এটা কিন্তু দ্রুতি হবে, ভালো করে খেয়াল করো। আমরা যেহেতু গড় দ্রুতি বের করছি এখানে কিন্তু কোনোটাই বেগের কাছাকাছি হবে না বা বেগ জিনিসটা হবে না। আমরা এখানে v1 v2 বলতে কিন্তু দ্রুতি বা স্পিডকে বুঝবো, ভ্যালোসিটি বা বেগকে বুঝবো না। তারপরে যেটা করব সেটা হচ্ছে এক্স উপরে থাকবে, এখানে দেখবো হচ্ছে 2x ভাগ হচ্ছে 5 ইন্টু v1 আর এই জায়গাটাতে থাকবে হচ্ছে 3x ভাগ 5 ইন্টু v2। মানে আমি যদি সরাসরি লসাগু করি তাহলে এটাই পাবো। পরের লাইনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x উপরে যাবে, নিচে থাকবে হচ্ছে সরাসরি 5v1 প্লাস, আচ্ছা 5v1 5v2 আসলে প্লাস হবে না যেহেতু আমি এখানে লসাগু করছি, তাই আমাদের নিচে আমি একটু উপরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো নিচে আমাদের কি হবে, যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো 5টাকে কমন হিসেবে এবং v1 আর v2টাকে আমরা আলাদা গুণ হিসেবে পাবো। আর উপরে যেটা বসবে সেটা হচ্ছে আমি যদি উপরে 2x নিই তাহলে ওর সাথে যাবে কি, যেহেতু লসাগু করছি তাই এই জায়গাটাতে যাবে v2 প্লাস এখানে যাবে 3x ইন্টু v1। এটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলার লসাগু, ওরকমভাবে লসাগু করলে তুমি এটা পেয়ে যাবে। তারপর আমি যদি টোটালটাকে উপরে নিয়ে আসি বা ভাগের নিয়ম অনুসারে যদি 5v1 v2কে উপরে নিয়ে আসি তাহলে উপরে থাকছে x আর নিচে খেয়াল করে দেখো আমাদের কিন্তু x কমন যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইন্টু v2 প্লাস হচ্ছে 3 ইন্টু v1, এরকম একটা জিনিস থাকবে। তাহলে উপরে নিচে যখন x কাটা যাবে আলটিমেটলি যেটা পাবো আমরা সেটা হচ্ছে এই x কাটা, উপরে থাকছে 5v1 v2 আর নিচে থাকছে আমাদের 2v2 প্লাস হচ্ছে 3v1। তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম সেটাই হচ্ছে কি আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বা নট ভেলোসিটি, এটা অ্যাভারেজ স্পিড হবে বা গড় দ্রুতি হবে। তাহলে গড় দ্রুতির যে মানটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাই যদি হয়ে থাকে আই থিঙ্ক তোমরা সবাই এটা পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী যে চ্যালেঞ্জটা আছে সেটা একটু দেখে ফেলি। তাহলে আমাদের পরবর্তী ক্রাশ চ্যালেঞ্জটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার মানটা কি হবে, তারপর তোমাদের সাথে সাথে আমি তো আছি করে দেওয়ার জন্য। আমার মনে হয় তোমরা সবাই এটা করতে পেরেছো। তাহলে চলো শুরু করি। এখানে দেওয়া আছে একটা ট্রেনের গতি প্রথম 1 ঘন্টায় ছিল
60 কিলোমিটার পার আওয়ার এবং পরের আধা ঘন্টার জন্য ট্রেনের গতিটা হয়ে গেছে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের গড় দ্রুতি কত বা অ্যাভারেজ স্পিডটা কত হবে? তো এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা গড় দ্রুতির সূত্র জানি, ভি অফ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল যে ডিস্টেন্স সেটা উপরে বসবে, মোট যতটুকু দূরত্ব সে অতিক্রম করেছে সেটা বসবে উপরে, এবং এতটুকু দূরত্ব অতিক্রম করার জন্য তার টোটাল কতটুকু টাইম লেগেছে বা সময় লেগেছে এটা বসবে কি নিচে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে যেটা বের করব সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা বের করব এবং টোটাল টাইমটা বের করব। দেখো টোটাল টাইম বের করা একদম সোজা, প্রথমে 1 ঘন্টার কথা বলেছে, তারপর আধা ঘন্টার কথা বলেছে। তাহলে তুমি যদি আওয়ার নিয়ে কাজ করতে চাও, প্রথমে 1 ঘন্টা, তারপর হচ্ছে আধা ঘন্টা, আধা ঘন্টা মানে হচ্ছে কি 0.5, অথবা তুমি এটাকে লিখতে পারো 1/2, তাও হবে, কেননা 0.5 আর 1/2 কি একই জিনিস। তাহলে আমরা টোটাল সময়টা পেয়ে গেলাম। এখন এই টোটাল সময় টোটাল যে দূরত্বটা অতিক্রম করেছে সেটা কীভাবে বের করব? খুব সহজ হিসাব, ডি ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্র ইউজ করে। ডি হচ্ছে এখানে দূরত্ব বা ডিস্টেন্স, ভি হচ্ছে আমাদের দ্রুতি এবং টি হচ্ছে কি আমাদের সময়। তাহলে আমি যদি প্রথম 1 ঘন্টার কথা বলি, তখন তার দূরত্ব কত ছিল? তখন তার দূরত্বটা হবে তার বেগ, দ্যাট মিনস 60 কিলোমিটার পার আওয়ার, ওর সাথে গুণ করব 1 ঘন্টা। এটা হচ্ছে তার প্রথম 1 ঘন্টার দূরত্ব, প্লাস পরবর্তী আধা ঘন্টায় তার দূরত্ব কত ছিল? তার দ্রুতি, দ্যাট মিনস 40 গুণন আধা ঘন্টা, আধা ঘন্টা মানে হচ্ছে কি 1/2, দ্যাট মিনস আমরা এখানে আওয়ারের হিসাবটা করছি। তাহলে উপরে যে ডিস্টেন্সটা আসবে সেটা আসবে আমাদের কিলোমিটারে, এবং নিচে যে সময়টা আসবে সেটা আসবে আমাদের আওয়ার এককে। তাই তোমরা এখানে এটা একটু দেখে রাখতে পারো, এটা দেওয়ার দরকার নেই, জাস্ট আমি একটু দেখিয়ে দিলাম যাতে এককে কোনো ঝামেলা না হয়। তো এটা যদি হিসাব করি, উপরে আসছে হচ্ছে আমাদের 60, আর এখানে আসবে হচ্ছে 20, আর নিচে যদি আমি লসাগু করি তাহলে 3/2 আসবে। তো এত কিলোমিটার পার আওয়ার। তাই যদি হয়ে থাকে আমরা ফাইনালি লিখতে পারি কত? উপরে আসছে হচ্ছে আমাদের 80, এবং 80কে আমি যদি নিচের 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 160, এবং নিচে যেটা আসবে সেটা হচ্ছে 30 আসবে। তাই যদি হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতির মান। ঠিক আছে? তো 60 এর বিষয় হচ্ছে 80, 8 দুগুণে 16, ঠিক আছে। তাহলে এত কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের এক্সাক্ট অ্যান্সার। তাই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো, তাই তোমাদেরকে একটা কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র 1 ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং
টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।